তারা ভাই, জাকির হোসেন তারা ভাই ধন্যবাদ। ইমরান ভাই ধন্যবাদ। তারা ভাই আমাকে একটু জানান সাউন্ড এবং ছবিতে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। একটু শেক আছে, আমি যে জায়গায় থেকে করতেছি এই জায়গাটা একটু লড়াচড়া করলে, সামান্য একটু লড়াচড়াই অনেক বেশি লড়ে। আমাকে একটু জানান সব কিছু ক্লিয়ার আছে কিনা তারা ভাই, বা কেউ আমাকে একটু জানান। তৌহিদ যদি জানাতে পারো একটু জানাও। স্ট্রাইকে সাইদ, নন স্ট্রাইকে তৌহিদ হোসেন লিঙ্কন, বোলিংয়ে শ্যাম। ধন্যবাদ যারা মাত্র লাইভে যুক্ত হলেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আজকে আছি বাজিতপুর। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আছি বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেলের স্টেডিয়ামে, এটা মিনি স্টেডিয়ামে বলা চলে। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে প্রথমে তাদের নাম বলে নেই। ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরানবাজার স্প্রিং। টসে জিতে ইয়ংস্টার ভালুকা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের প্রথম বল দেখে শুনে খেলেছেন, আম্পায়ার দু হাত প্রসারিত করেছেন ওয়াইড, ফলে এক্সট্রা একটি রান। ব্যাটিংয়ে সাইদ, নন স্ট্রাইকে তৌহিদ লিঙ্কন, স্ট্রাইকে সিক্সার সাইদ। সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। প্রথম বলে সাইদ দুর্দান্ত একটি 6 হাঁকিয়েছেন। ইনিংসের রাইট বল, প্রথম বল। এক বল থেকে 7 রান, একটি ওয়াইড দিয়েছে। আবারও দেখে শুনে খেলেছেন সাইদ, 4-এর মতো হতে পারে। ফাইন লেগ অঞ্চল দিয়ে 4টি রান, না একটু ভুল বলছি, থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4টি রান। আরো কি জুম বা জুম আউট করতে হবে কিনা একটু আমাকে জানান প্লিজ কেউ। আবারও লং অফের উপর দিয়ে বিগ 6 হাঁকিয়েছেন সাইদ, অর্থাৎ রান সংখ্যা যে দাঁড়ালো 17। প্রথম উইকেটের পরিবর্তন। ধন্যবাদ রাকিব ভাই, আপনি সুদূর নিউজিল্যান্ড থেকে দেখতেছেন, এজন্য আপনাকে জানাই ধন্যবাদ। মামুন রানা ভাই, আপনাকে আমি কল দিয়েছিলাম। প্রথম উইকেটের পতন। আমার রাইট সাইড ইয়ংস্টার ভালুকা, লেফট সাইড সরারচর কিংস। টসে জিতে ইয়ংস্টার ভালুকা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, দেলোয়ার পলাশ, বাংলায় লিখেন দেলোয়ার পলাশ। বোলিং সাইম, নতুন ব্যাটসম্যান।
নতুন ব্যাটসম্যান এবিডি হৃদয়। নতুন ব্যাটসম্যান এবিডি হৃদয়। যারা মাত্র লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে জানাই ওয়েলকাম। আজকে আসি বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেলের ইনডোর মাঠ। এটা আমি আপনাদেরকে কিছু তারকা প্লেয়ার দেখাই। এদিকে আপনার সুলতান, দুর্দান্ত একজন অলরাউন্ডার সুলতান। আপনাদেরকে যদি জুম করে দেখাই, রাফসান রাজীব আছে। দুই সাইড থেকেই ব্যাটিং বোলিং। দেলোয়ার পলাশ, বাংলায় লেখেন দেলোয়ার পলাশ। সিয়াম ভাই, বলার নাম কি? এনাম। নতুন বলার এনাম, ইনিংসের দ্বিতীয় ওভার। এনাম। তৌহিদ লিঙ্কন সজোরে হাঁকিয়েছিল, লং অফ থেকে একটি রান। প্রান্ত পরিবর্তন। নতুন ব্যাটসম্যান এডিবি হৃদয়। লাইভটা ক্লিয়ার আছে কিনা? ব্যাটিং করছে ইয়ংস্টার ভালুকা, বোলিং আছে সরারচর পুরান বাজার কিংস। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই সরারচর পুরান বাজার কিংস। তারা ভাই ধন্যবাদ। হৃদয় দেখে শুনে খেলেছিল, সুলতানের হাতে। সুলতান লাফিয়ে ক্যাচটা তালুবন্দি করলেন। আম্পায়ার এদিকে বাউন্ডারি চেক দিচ্ছে। ধীরে ধীরে এবিডি হৃদয় প্যাভিলিয়নের পথে যাচ্ছে। এদিকে পুরান বাজার সরারচর ক্রিকেট একাদশ বা কিংস নিজেদের মাঝখানে একটু বোঝাপড়া করে নিচ্ছে। নতুন ব্যাটসম্যান, দীর্ঘদেহী ব্যাটসম্যান ইয়ংস্টার বালুকার হয়ে গত ধোবাউড়াতে 21 বলে 84 রান করেছিল এই জহির। দুর্দান্ত ব্যাট করে থাকে। সাইদ ভাই করেছে 17 রান করেছে। সাইদ ভাই 18 রান করেছে, 18, 22, 23 রান করেছে সাইদ ভাই। ভাই ব্যাটসম্যান হচ্ছে জহির। একটু কত রান হয়েছে ভাই, একটু বলতে হবে আমারে। 18, আপনাদেরকে আমি ভুল বলেছি, 18 রান হয়েছে। অর্থাৎ সাইদ 17 রান করে প্যাভিলিয়নের পথ ধরছে। এনাম দেখে শুনে খেলেছে জহির। দুর্দান্ত ব্যাট করে থাকে জহির এবং খুব ঠান্ডা মাথায় ব্যাট করে থাকে। এদিকে নন স্ট্রাইক আছে জহির রায়হান। হ্যাঁ, জহির রায়হান আছে, ইমন ভাই। এটা হচ্ছে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজের ইনডোর মাঠ। লাইভে যারা মাত্র যুক্ত হলেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও একটু অ্যানাউন্স করে দিই। খেলার স্থান হচ্ছে বাজিতপুর জহিরুল ইসলাম ইনডোর মাঠ। জহিরুল ইসলাম টি10 স্মৃতি টুর্নামেন্ট আয়োজনে
ভগলপুর যুব সমাজ। ধন্যবাদ জানাই ভগলপুর যুব সমাজকে এত সুন্দর আয়োজন করার জন্য। যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরানবাজার কিংস। সরারচর পুরানবাজার কিং টসে হেরে ফিল্ডিং এবং টসে জিতে ইয়ংস্টার ভালুকা ব্যাটিং। ইতিমধ্যে ইয়ংস্টার ভালুকার দ্বিতীয় ওভারে খেলা চলমান। দ্বিতীয় ওভারে তাদের মূল্যবান দুইটি উইকেট হারিয়েছে। সিক্সার সাইদ ব্যক্তিগত 17 রান করে পেভিলনে এবং এবিডি হৃদয় সম্ভবত 1 রান করেছে। 1 রান করে পেভিলনে। ব্যাটিং আছে স্ট্রাইকে আছে জহির, নন স্ট্রাইকে আছে তৌহিদ খান লিঙ্কন। দ্বিতীয় ওভারে খেলা শেষ। 2 ওভার খেলা শেষে 18 রান, 2 উইকেট ইয়ংস্টার ভালুকার। আসাদুল ইসলাম, হ্যাঁ ভাই সুলতান আছে, সুলতান শফিকুল ইসলাম ভাই সুলতান আছে। সুলতান বোলিং এ আসতেছে, আমি আপনাদেরকে সুলতানকে দেখাই। স্ট্রাইকে আছে তৌহিদ খান লিঙ্কন, সিলেটের হবিগঞ্জের ছেলে। সুলতান, সুলতান একটু তোমার দর্শক, হ্যাঁ এই যে সুলতান হাত নাড়তেছে। এদিকে ব্যাটিং এ লিঙ্কন, তৌহিদ খান লিঙ্কন। তৌহিদ খান লিঙ্কন হচ্ছে হবিগঞ্জের ছেলে। ভাই এই যে হুজুরে, ওনার নাম কি? ওভার শেষে রান বলতে হবে না, স্কোর এড করছে না। স্কোর এড করলে 2 জন লাগে তো। বোলিং এ সুলতান, ব্যাটিং এ স্ট্রাইক পেয়েছে তৌহিদ খান লিঙ্কন, হবিগঞ্জের ছেলে, একজন ঢাকার ছেলে। সুলতান দুর্দান্ত অলরাউন্ডার। এদিকে তৌহিদ খান লিঙ্কন সারা বাংলায় যার আলোড়ন আছে, বাংলার আনাচে কানাচে যে খেলে থাকে, শুধু হবিগঞ্জ নয়, এখন সারা বাংলাদেশে যে দুর্দান্ত পারফর্ম করে থাকে তৌহিদ খান লিঙ্কন। গত পরশুদিন কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে স্কোপ শট খেলে দুর্দান্ত একটি ইনিংস করে দিয়েছিল। বৃষ্টির কারণে মাত্র 5 ওভারে খেলা হয়েছিল। 5 ওভারের মাঝখানে তৌহিদ খান লিঙ্কন দুর্দান্ত একটি ইনিংস খেলেছিল ইয়ংস্টার ভালুকার হয়ে। দেখে শুনে খেললেন। প্রথম বলে সুলতানের বল, আম্পায়ার জানালেন বলটা বৈধ নয়। 2 হাত প্রসারিত করে আম্পায়ার জানালেন ওয়াইড। ফলে আরো একটি অতিরিক্ত রান। 2 ওভার শেষে 19 রান। তৃতীয় ওভারে খেলা এগিয়ে। তৃতীয় ওভারের প্রথম বল। ওইদিকে তৌহিদ খান লিঙ্কন, দেখা যাক কি হয়। দেখে শুনে খেলেছেন তৌহিদ খান লিঙ্কন, সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু মিস টাইমিং, ফলে সরাসরি ব্যাটের কানায় লেগে তৌহিদ খান লিঙ্কনের 2 পায়ের মাঝখান দিয়ে সরাসরি উইকেট কিপারের হাতে। ক্যাচের মতো হলে হতে পারত, ভাগ্য ভালো তৌহিদ খান লিঙ্কনের। তৌহিদ খান লিঙ্কন যেহেতু টি10 খেলা, তৃতীয় ওভারের খেলা এগিয়ে মারমুখী ব্যাট করতেছে তৌহিদ খান লিঙ্কন। খেলেছেন তৌহিদ খান লিঙ্কন দুর্দান্ত স্কোয়ার অফ দিয়ে একেবারে 6টি রান। আমি যা বলতেছিলাম, তৌহিদ খান লিঙ্কন দুর্দান্ত ব্যাট করে থাকে। সেই সাথে ভালুকা ইয়ংস্টার ভালুকার একাদশের 2 উইকেটের বিনিময়ে 25 রান। সুলতান তার দ্বিতীয় বল করার জন্য দৌড়িয়ে পপিং ক্রিজে। তৌহিদ খান লিঙ্কন দেখে শুনে খেলেছে, ফিল্ডার থাকায় সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান নয়, যা ছিল তাই। ইয়ংস্টার ভালুকার 25 রান, 2 উইকেট। স্কোর কত? 25 রান, 2 উইকেট। রাকিব ভাই 25 রান, 2 উইকেট। যারা মাত্র যুক্ত হলেন
ইয়ংস্টার ভালুকার 25 রান 2 উইকেট। বোলিং এ সুলতান, ব্যাটিং এ তৌহিদ খান লিঙ্কন। তৌহিদ খান লিঙ্কন সরাসরি হাঁকিয়েছিলেন একেবারে লং অফের উপর দিয়ে সীমানার বাইরে, আরো একটি 6। ফলে সুলতান এই ওভার থেকে 4 বলে 12 রান খরচ হয়ে গেছে। তৌহিদ খান লিঙ্কন দুর্দান্ত ব্যাট করে থাকে, আপনারা জানেন। না, মাঠ ভাই যথেষ্ট আছে, ট্যাপ টেনিস খেলার জন্য যথেষ্ট মাঠ, বিশেষ করে স্ট্রেট অনেক বড়, অফ লেগ একটু ছোট এবং পিছনের অংশ অনেক বড়, আপনারা দেখতেছেন। ওভারের শেষ বল, 5 বল থেকে 13 রান দিয়েছে সুলতান, না 4 বল। লিঙ্কন দেখে শুনে এ বলও খেলার চেষ্টা করেছিলেন, অফ কাট খেলতে চেয়েছিলেন, কিন্তু সরাসরি উইকেট কিপারের হাতে আউট হয়েছে এবিডি হৃদয় এবং সিক্সার সাইদ ব্যক্তিগত 17 রান করে আউট হয়েছে। যেহেতু টি10 খেলা, আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। দুর্দান্ত আয়োজন করেছে ভগলপুর চন্দ্রগ্রাম যুব সমাজ। ধন্যবাদ জানাই ভগলপুর চন্দ্রপুর যুব সমাজকে এত সুন্দর আয়োজন করার জন্য। ওভারের শেষ বল দেখে শুনে খেলেছে সুলতান। অর্থাৎ দলীয় রান 3 ওভার শেষে ইয়ংস্টার ভালুকা দলীয় সংগ্রহ 31 রান, উইকেট 2। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, পাওয়ার প্লে শেষ। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই জহিরুল ইসলাম টি10 স্মৃতি টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে ভগলপুর চন্দ্রগ্রাম যুব সমাজ। ধন্যবাদ ভগলপুর চন্দ্রগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট, ভগলপুর চন্দ্রগ্রাম যুব সমাজকে। যে দুটি দল আজকে এই মেগা কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরান বাজার। টসে জিতে ইয়ংস্টার ভালুকা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে ইয়ংস্টার ভালুকা 2 উইকেট হারিয়ে 3 ওভার শেষে 31 রান সংগ্রহ করেছে। যেহেতু টি10 এবং দুপাশেই অর্থাৎ লেগ এবং অফ ছোট, তাদেরকে আরো রান সংগ্রহ করতে হবে। স্ট্রাইক পেয়েছে জহির, বোলিং এনাম, নন স্ট্রাইকে সেই দুর্দান্ত মারকুটে ব্যাটসম্যান, দুর্দান্ত বলতে না বলতেই আরো একটি 6 হাঁকিয়েছেন জহির। ফলে রান যে দাঁড়ালো 37 রান। চতুর্থ ওভার খেলা শেষে এনামের বল থেকে জহির দুর্দান্ত একটি 6 হাঁকিয়েছেন। আপনারা তৌহিদ খান লিঙ্কনের ব্যাট থেকে বেশ কিছু রান দেখেছেন। বোলিং এ এনাম, ব্যাটিং এ দীর্ঘদেহী জহির দুর্দান্ত ব্যাট করে থাকে। ধোয়া ওড়াতে 21 বলে 84 রান করেছিল গত ম্যাচে। ইয়ংস্টার ভালুকার হয়ে খেলেছেন। ফাইন লেগ অঞ্চল দিয়ে 1টি রান। স্ট্রাইক পেয়েছে তৌহিদ খান লিঙ্কন। হবিগঞ্জের ছেলে তৌহিদ খান লিঙ্কন দুর্দান্ত ব্যাট করে থাকে। সুলতানের ওভারে সে মূল্যবান 13টি রান সংগ্রহ করে দিয়েছে। তৌহিদ খান লিঙ্কন, বোলিং এনাম বোলিং প্রান্ত থেকে গুটি গুটি পায়ে দড়িয়ে এসেছে, খেলেছে তৌহিদ খান লিঙ্কন। মিস টাইমিং, সরাসরি উইকেটে অর্থাৎ বোল্ড। তৌহিদ খান লিঙ্কন আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরেছে। নতুন ব্যাটসম্যান আসিফ, সুদূর ময়মনসিংহ থেকে আগত আসিফ। সেই সাথে 3 উইকেটের পতন। ইয়ংস্টার ভালুকার মূল্যবান 3টি উইকেট হারিয়েছে।
37 রানের মাথায় ইয়ংস্টার ভালুকা মূল্যবান তিনটি উইকেট হারিয়েছে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানাই, বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজের ইনডোর মাঠ থেকে আপনাদেরকে জানাই আজকে সাদর সম্ভাষণ। যে দুটি দল অংশগ্রহণ করেছে আজকের এই খেলায়, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরানবাজার। ইয়ংস্টার ভালুকা টসে জিতে ইতিমধ্যে মূল্যবান তিনটি উইকেট হারিয়ে 37 রান সংগ্রহ করেছে। চতুর্থ ওভারে খেলায় গিয়ে নতুন ব্যাটসম্যান আসিফ দুর্দান্ত বল করে থাকে। এনাম খুব গতিসম্পন্ন ক্ষিপ্র গতির বলার এনাম। না, মোহাম্মদ সোহেল রানা, আসাদুল নেই। যে তিনটি উইকেট হারিয়েছে তাদের নাম আমি বলে দেই। প্রথমেই মারকুটে ব্যাটসম্যান সিক্সার সাইদ ব্যক্তিগত 17 রান করে প্যাভিলিয়নে চলে গেছেন। দ্বিতীয় উইকেট এবিডি হৃদয় মাত্র 1 রান করতে সক্ষম হয়েছিল। দেখে শুনে লাভলি শট খেলেছেন আসিফ মাহমুদ এনামের বলে 4টি রান সংগ্রহ করলেন। তৃতীয় উইকেটে তৌহিদ খান লিঙ্কন ব্যক্তিগত 15 রান সংগ্রহ করে প্যাভিলিয়নে চলে গেছে। নতুন যে দুটি ব্যাটসম্যান মাঠে, জহির এবং আসিফ মাহমুদ। করতে করতে শেষ, বের তো করতে হবো, পরে বলতেছে বের করে রেডি হইতে হইতে শেষ। আজান চলতেছে, আজান শেষ হলে আপনাদেরকে আমি ডিটেলস বলে দেব। আসিফের ব্যাট থেকে আরো একটি 6। বলার সুলতান ব্যক্তিগত দ্বিতীয় ওভার করেছেন। লিঙ্কনের চেয়ে আসাদুল ভালো অপশন ছিল। আজানের জন্য আজানের জন্য খেলা বিরতি। সুলতান ব্যাটিং এ জহির, স্লো ডেলিভারি ছিল, দেখে শুনে জহির বলটিকে স্ট্রোক করে দিলেন। নন স্ট্রাইকে আসিফ। ভাই কত রান হয়েছে?
ভাই কত রান হয়েছে কমিটি? ভাই কত রান হয়েছে কমিটি? ভাই কত রান হয়েছে? কত রান? 47, 49, 49। দেখে শুনে খেলেছেন জহির। বিগ সিক্স একেবারেই সীমানার বাইরে বাসায় যেয়ে পড়েছে, যেহেতু হয়েছে একটি শহর। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। আবার এই জহির খেলেছেন, ক্যাচের মতো হয়েছে এবং জহির দুর্দান্ত ব্যাট করে থাকে, বলতে না বলতে দুটি ছয় পরপর সুলতানের বল থেকে। এবার ইন্ডিয়ান শেষে বালিকা একাদশের সংগ্রহ 4 ওভার 3 বল শেষে 64 রান 3 উইকেট ইয়ংস্টার ভালুকার। অতিরিক্ত আরেকটি রান দলীয় রান 62, সরি দলীয় রান 62, 3 উইকেটের বিনিময়ে 4 ওভার 3 বল। যারা লাইভে যুক্ত হলেন মাত্র তাদেরকে জানাই, ইয়ংস্টার ভালুকা ব্যাট করতেছে। 4 ওভার 3 বল শেষে 62 রান 3 উইকেট। সিক্সার সাইড রোহিত খান, লিঙ্কন, এভরি হৃদয়, সুটাম দেহের অধিকারী জহির চমৎকার শট খেলে থাকে, চমৎকার ব্যাট করে থাকে, দেখে শুনে খেলেছেন। কাট শট করে একটি সিঙ্গেল, রান আউট প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু মিশ্র একটি রান। স্ট্রাইক পেয়েছে ময়মনসিংহ থেকে আগত আসিফ মাহমুদ। দুর্দান্ত ব্যাট করে থাকে আসিফ এবং খুব ঠান্ডা মাথায় ব্যাট করে থাকে। দলের বিপর্যয়ে সব সময় আসিফকে ভালো খেলতে দেখি আমরা। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই, আজকের এই চন্দ্রগ্রাম ভগলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই জহিরুল ইসলাম টি10 স্মৃতি টুর্নামেন্টের মেগা কোয়ার্টার ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরানবাজার কিংস। আর একটি রান, প্রান্ত বদল, 64 রান। চার ওভার 5 বল 64 রান। ধন্যবাদ লিমন কাকা, নাজমুল ইসলাম লিমন কাকা, আপনাকে ধন্যবাদ জানাই। আসি বায়েজিদপুর জহিরুল ইসলাম মেডিকেল মাঠে আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হলেন, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরানবাজার কিংস, স্থান জহিরুল ইসলাম মেডিকেল মাঠ বাজিতপুর, আয়োজনে ভগলপুর যুব সমাজ, চন্দ্রগ্রাম ভগলপুর যুব সমাজ। আজকের এই মেগা কোয়ার্টার ফাইনালে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। দেখে শুনে চলেছে, মিস ফিল্ডিং থেকে 4টি রান ক্যাচের মতো হয়েছিল, কিন্তু স্লিপের ফিল্ডার মিস করাতে মিস করল। 5 ওভার শেষে 69, 3 উইকেটের বিনিময়ে ইয়ংস্টার ভালুকার। আবারও সকলের জ্ঞাতার্থে মাত্র যারা লাইভে যুক্ত হচ্ছেন বা হয়েছেন তাদের উদ্দেশ্যে জানাই, আছি জহিরুল ইসলাম মেডিকেল মাঠে। আজকে যে জায়গা থেকে লাইভ করছি, বাজিতপুর উপজেলার জহিরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠ। যে দুটি দল অংশগ্রহণ করেছে, রাকিব ভাই আপনাকে ধন্যবাদ। ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরানবাজার কিংস।
টসে জিতে ইয়ংস্টার ভালুকা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। যেহেতু টি10 টুর্নামেন্ট, 5 ওভার শেষে 3 উইকেটে ইয়ংস্টার ভালুকা 69 রান সংগ্রহ করতে সক্ষম হয় 2500 রানা বোলিং এ। দুর্দান্ত অলরাউন্ডার রানা, আপনারা জানেন। এদিকে ব্যাটসম্যান ময়মনসিংহের ছেলে আসিফ মাহমুদ দুর্দান্ত ব্যাট করে থাকে। আসিফ মাহমুদ ইতিমধ্যে দলকে বেশ কয়েকটি রান উপহার দিয়েছে। কিছুটা স্লো কাটার বল করার চেষ্টা করেছিল 2500 রানা, কিন্তু সরাসরি আম্পায়ার জানিয়ে দিলেন বলটা তোমার বৈধ নয়, হোয়াইট। ফলে আরো একটি রান যোগ হলো, অতিরিক্ত রান 70। 5 ওভার খেলা শেষে 3 উইকেটের বিনিময়ে সজোরে ব্যাট চালিয়েছিল আসিফ মাহমুদ, কিন্তু ব্যাটে বলে কোনো টাইমিং নয়, সরাসরি উইকেট কিপারের হাতে। বলে এ বল থেকে কোনো রান নয়। প্রচন্ড গরম। খেলেছেন মিস ফিল্ডিং থেকে অতিরিক্ত আম্পায়ারের ম্যাচ পরিচালনা করছেন প্রতিজ্ঞ দুজন আম্পায়ার, একজন সামরিক এবং ধন্যবাদ জানাই আম্পায়ারকে এত সুন্দর একটি টুর্নামেন্ট পরিচালনা করার জন্য। ধন্যবাদ জানাই চন্দ্রগ্রাম ভগলপুর আরো 4টি রান যুব সমাজকে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আসিফ সজোরে হাঁকানোর চেষ্টা করেছিলেন, পুরোপুরি টাইমিং হয়নি, ফলে একটি রান। ইয়ংস্টার ভালুকার স্ট্রাইক পেয়েছেন দীর্ঘদেহী জহির, দুর্দান্ত ব্যাট করে থাকে। অষ্টগ্রাম দুলাল মেম্বার সিটি সংসদের কর্ণধার রাকিব ভাই শুধু নিউজিল্যান্ড থেকে খেলা দেখছেন, আপনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এবং আপনি খুব প্রিয় একজন খেলা পাগল মানুষ, এবং অষ্টগ্রাম দুলাল মেম্বার সিটি সংসদকে সারা বাংলার আনাচে কানাচে ইতিমধ্যে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন। যেহেতু আপনার বাবার নামে এই স্মৃতি টুর্নামেন্ট স্মৃতি ক্লাবটা, অষ্টগ্রাম দুলাল মেম্বার সিটি ক্লাবটা, আপনাকেও জানাই বলতে না বলতে জোরের ব্যাট থেকে বিগ সিক্স। আমি আপনাদেরকে আগে বলেছি দুর্দান্ত ব্যাট করে থাকে জহিরুল, এবং লম্বা বা বৃহৎ আকৃতির ছক্কা হাঁকিয়ে থাকে জহির, দেখে শুনে খেলেছেন। খাটো লেন্থের বল ছিল সরাসরি উইকেট কিপারের হাতে, ফলে এই বল থেকে কোনো রান নয়। ধন্যবাদ জানাই অনেক তারকা প্লেয়াররাই আমার লাইভে খেলা দেখতেছেন, সকল তারকা প্লেয়ারকে এবং ক্যাপ্টেন প্লেয়ারকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের সুদৃষ্টি আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের কাছ থেকে চাই ভালোবাসা ও আন্তরিকতা। ধন্যবাদ। 2500 রানা, দেখে শুনে খেলেছিলেন জহির। মিস টাইমিং, জহির নিজে কিছুটা দুর্ভাগ্যবান মনে করছে, দুর্ভাগা মনে করছে এই বল তার ব্যাটে বলে না হওয়াতে। ভাই ভিডিও এন্ড সাউন্ড আটকে আসতেছে ভাই, অনেক গরম, এই জন্য হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। তারেক ভাই এখন দেখেন তো ঠিক আছে কিনা। আমাকে একটু জানান তারেক ভাই এখন ঠিক আছে কিনা। জহির বলতে না বলতে সেই একেবারে মেডিকেলের কাছে নিয়ে দুর্দান্ত ব্যাট করে থাকে জহির, এবং দুর্দান্ত সিক্স হাঁকিয়েছেন। জহিরের কথা না বললেই নয়, জহির অনেক বড় বড় সিক্স হাঁকায়। 6 ওভার শেষে কত রান ভাই? 6 ওভার শেষে
স্কোর ভাই, স্কোর স্কোর। আচ্ছা, আমি আপনাদেরকে আবার জানিয়ে দিব। স্কোর আর আমার দূরত্ব অনেকটুকু বেশি হয়, আমি হয়তো ঠিক আছে। ধন্যবাদ তারেক ভাই। ফারুক খান ইস্তি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, জোহের স্কোর আপডেট দিতেছি। তারা ভাই 6 ওভার শেষ হয়েছে, 3 উইকেট গিয়েছে। রানটা আপনাদেরকে জানাইতেছি। ভাই রান কত? ভাই রান কত? ভাই নিচে কে আছে একটু ঠিকানা, রান কত? 88, 88 ভাই। রান হচ্ছে 88। তারা ভাই রান হচ্ছে 88, 6 ওভার শেষে 88 রান। কিছুটা মেঘাচ্ছন্ন মনে হচ্ছে। 6 ওভার শেষে 88 রান। স্ট্রাইকে আছে আসিফ মাহমুদ, সুদূর ময়মনসিং এর ছেলে, দুর্দান্ত ব্যাট করে থাকে। দলের বিপর্যয়ে সে দলকে খুব ভালো। সিয়াম দ্বিতীয় ওভার তার ব্যক্তিগত। আসিফ মাহমুদ বলতে না বলতে ইনসাইড হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো, উইকেটে যায়নি। 6 ওভার 1 বলে 88 রান। ব্যাটসম্যান স্ট্রাইক আসিফ। হ্যাঁ, আজকের এই আসিফ মাহমুদ ঠিক এই মাঠেই বিকেলে অঘোষিত ফাইনাল, অর্থাৎ অনেক বড় বড় তারকার মিলন মেলা হবে বিকেলে এই মাঠে। আমি চেষ্টা করবো আপনাদেরকে খেলা লাইভ করে দেখানোর জন্য। ধন্যবাদ। লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। ব্যাটিং এ সে দুর্দান্ত কটিয়া বৃষ্টি হচ্ছে ভাই। হ্যাঁ, জহির বলতে না বলতেই আরো একটি 6 হাঁকিয়েছেন। দুর্দান্ত খেলে থাকে। বেশ কয়েকটি বল হারিয়ে ফেলেছে জহির, কারণ চতুর্দিকেই হচ্ছে বাসা বাড়ি। আমাকে জানান জুম ইন জুম আউট সব ঠিক আছে কিনা। ধন্যবাদ জানাই যারা মাত্র লাইভে যুক্ত হলেন। আছি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠ। ক্যাচের মতো হয়েছে এবং ক্যাচ, দুর্দান্ত ক্যাচ ধরেছেন। সেই সাথে ইয়ংস্টার ভালুকার আরো একটি উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান সালমান আগাহা, ময়মনসিংহ হতে আগত সালমান, দুর্দান্ত ব্যাট করে থাকে, দুর্দান্ত অলরাউন্ডার। তারা মাত্র লাইভে যুক্ত হলেন। খেলার স্থান হচ্ছে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল মাঠ। যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরান বাজার কিংস। 4টি উইকেট দিয়েছে নতুন ব্যাটসম্যান, মারকুটে ব্যাটসম্যান অর্থাৎ অলরাউন্ডার সালমান, ময়মনসিং এর ছেলে সালমান। আয়োজনে চন্দ্রগ্রাম ভগলপুর যুব সমাজ। সালমান সজোরে হাঁকিয়েছিল, খাটো লেন্থের বল হওয়ায় ব্যাটে বল নয়, সরাসরি উইকেট কিপার হাতে। ফলে ইয়ংস্টার ভালুকার অফিসিয়াল স্কোরবোর্ড যা ছিল তাই, 15 রান নয়। দুর্দান্ত বল করছে এই সিয়াম। সিয়ামের ওভারে এবারও পরাস্ত সালমান, অর্থাৎ
আপনাদেরকে পুরো গ্রাউন্ডটা আমি দেখাই। আস্তে আস্তে দর্শক সমাগম হচ্ছে। এই মাঠে আজকে অঘোষিত ফাইনাল আছে। দু দলেই দুর্দান্ত সব তারকা প্লেয়ারে পরিপূর্ণ। আজকের এই মেগা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভাই স্কোরটা আপডেট দেন। 95। আমি আপনাদেরকে 2500 রানা ভাইকে জানাই দেখাই। 95। নতুন বলার হৃদয় আসিফ দেখে শুনে খেলেছিল এবং আউটের আবেদন হয়েছে। আম্পায়ার মাথা নাড়িয়ে নাকচ করে দিলেন, কোনো আউট নয়। ধন্যবাদ সকলকে যারা লাইভে যুক্ত হলেন। আজকে ফারুক খান ইফতি ভাই আজকে খেলা এই মাঠে আজকে একটি আহ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কিং শুক্কর এর মতো তারকা প্লেয়াররা উপস্থিত থাকবেন। এটাকে অঘোষিত ফাইনাল বলা চলে। দুই দলেই প্রচন্ড রকম তারকা প্লেয়ারে পরিপূর্ণ। ফিল্ডিং করেছিলেন বলার নিজেই এবং প্রান্ত বদল হয়েছে। স্ট্রাইক পেয়েছে সালমান। ব্যক্তিগত 2 বল খেলে কোনো রান করতে পারেনি। রাকিবুল ইসলাম মুন্না ভাই আলোর স্বল্পতা হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ। সালমান আবারও ব্যাট হাঁকিয়েছিল, মিস টাইমিং, সরাসরি উইকেট কিপার হাতে। হ্যাঁ, আমি যাব মনে মনে ভাবতেছিলাম, যা বলতেছিলাম। অষ্টগড়িয়া দুলাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এবং আরো একটি উইকেটের পতন। অষ্টগড়িয়া দুলাল স্মৃতি দুলাল মেম্বার স্মৃতি সংসদ বিকাল 3টায় অংশগ্রহণ করবে। রাকিব ভাই আপনার স্কোয়াডটা যদি একটু ঘোষণা করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। তো রাকিব ভাই আপনার যদি শুনে থাকেন একটু বলেন, আপনার স্কোয়াডটা একটু জানতে চাইতেছি। নতুন ব্যাটসম্যান রাজীব দাস, সুদূর সিলেট হতে আগত রাজীব দাস, অলরাউন্ডার রাজীব দাস 0 রানে সালমান পেভিলিয়নের পথ ধরেছে। সালমানকে আজকে আমি মনে হয় বেশ কয়েকটি ম্যাচের মধ্যে আজকেই দেখলাম যে 0 রান করেছে। দলের চরম দুঃসময়ে সালমান দলকে যেমন বোলিং এবং ব্যাটিং এ দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়ে থাকে। ব্যাড লাক সালমানের জন্য। নতুন ব্যাটসম্যান রাজীব দাস, নন স্ট্রাইকে আসিফ, বোলিং হৃদয় কিছুটা কাটার বল করে থাকে। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন নো বল, ফলে ফ্রি উইকেট। রাকিব ভাই একটু আপনার স্কোয়াডটা যদি বলতেন আমি একটু ঘোষণা করে দিতাম। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই অভিনন্দন। আবার সেটি আমি সবকিছু ইয়ে করছি, ক্যাচের মতো হয়েছে কিন্তু ফ্রি হিট বল, বলে কোনো আউট নয়। আরো একটি রান। ইতিমধ্যে আপনারা একটু দেখে নেন, আমি পাশাপাশি করে দিচ্ছি।
জাকারিব, আমি সম্ভবত রাকিব ভাইয়ের ইয়েটা খুঁজতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাকিব ভাই তার স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। স্কোয়াড গুলো আপনি দেখে নেন। দুর্দান্ত ব্যাট করেছেন, আর একটি রান, আর একটি 6 না, জয়ের রান আউট হয়ে গেছে। দুই মিনিট পর একটু স্কোয়াড ঘোষণা করতেছি। কিন্তু ডিস্টার্ব করতেছে, এদিক দিয়ে সামনে দেখ করে যাবো, এই যে অন রিক্স। আমি রাকিব ভাই স্কোয়াডটা খুঁজে পাইতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছি। আরে পাওয়ার সাথে সাথে জাকারিব, ডিজে রনি, সজল, দিদার, তারা, আসলাম, রানা, ওপি, নাইম, মুন্না, বায়জিৎ, মতিন। তারা ভাই মনে হয় রাস্তায় কিছুটা বৃষ্টির মতো মনে হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নতুন বলার নাম কি? রানা ভাই বলার নাম কি? রানা রানা ভাই বলার নাম শাইক, শাহিন, বলা শাহিন। এদিকে ব্যাটিং আসিফ, দুর্দান্ত বল করেছে নিজ ফিল্ডিং থেকে, কিছুটা বিজয়। খেলা হচ্ছে বাজিতপুর। আচ্ছা, এর মধ্যে আমি একটু ঘোষণা করে দিই, বিকেলে আরেকটি কোয়ার্টার ফাইনাল আছে, যেটা অঘোষিত ফাইনাল বলা চলে। আমি আপনাদেরকে একটু ঘোষণা করে দিই, আজকে যে জায়গা থেকে লাইভ করছি এটা হচ্ছে বাজিতপুর উপজেলা জহিরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠ। আরো 4টি রান আসিফের ব্যাট থেকে, বোলিং এ শাহিন। আমি আপনাদেরকে আবারও বলি, বাজিতপুর জহিরুল ইসলাম স্মৃতি টুর্নামেন্ট আয়োজনে চন্দ্রগ্রাম ভগলপুর যুব সমাজ। ধন্যবাদ জানাই চন্দ্রপুর ভগলপুর যুব সমাজকে এত সুন্দর আয়োজন করার জন্য। বলতে না বলতে আরো একটু ছয়ের মার। বৃষ্টি গুটি গুটি, আরো একটি 6 আসিফের ব্যাট থেকে। বলতে না বলতেই আবারও 6, পরপর 3টি বাউন্ডারি হাঁকালেন শাহিনের ওভার থেকে। জ্বলে উঠেছে আসিফ। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, খুব ঠান্ডা মাথায় শান্ত মেজাজে ব্যাট করে থাকে আসিফ, এবং মাইমিন সিং এর ছেলে আসিফ মাহমুদ দুর্দান্ত ব্যাট করে থাকে দলের বিপর্যয়ের মাঝে। সেই সাথে আসিফকে অভিনন্দন, এত সুন্দর আরেকটা 6 বলতে না বলতেই, অর্থাৎ
চাইনের ওভার থেকে 4টি বাউন্ডারি, 3টি ছয়, একটি 4, একটা সিঙ্গেল। নয় ওভার শেষে ভাই কত রান হয়েছে? কত রান ভাই? স্কোর কত ভাই? স্কোর স্কোর 132, 132 রান 9 ওভার শেষে। ইয়ংস্টার ভালুকার। কিছুটা গুটি গুটি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝখানে খেলা অতিবাহিত হচ্ছে, খেলা চলমান। স্ট্রাইক পেয়েছে রাজীব দাস। একেবারে আসিফ ফিল্ডারদেরকে কিছুটা আবারও রাজীব দাসের ব্যাট থেকে একটা পুল শট, সেই থেকে 6টি রান। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই ধন্যবাদ। 9 ওভার 1 বলে 138 রান, 5 উইকেট। সুইপ শট খেলার চেষ্টা, উইকেট কিপারের মিস ফিল্ডিং থেকে প্রান্ত বদল। 139 রান। ইয়ংস্টার ভালুকা ইতিমধ্যে মূল্যবান বেশ কয়েকটি উইকেট হারিয়েছে। স্ট্রাইক পেয়েছে ময়মনসিংহ এর ছেলে মারকুটে ব্যাটসম্যান আসিফ। দেখা যাক আসিফ 4টি বল থেকে তার ইয়ংস্টার ভালুকাকে কি উপহার দিতে পারে। হোয়াইট, আরো একটি রান। 140 রান। ভাই ভাই আপনার নামটা? মুক্তাদির ভাই, ধন্যবাদ জানাই। মুক্তাদির ভাই স্কোর আপডেট দিয়েছিল বারবার। মান কাট আউট আছে কিনা জানা নেই। এবং আউট। বলতে না বলতে ওরে রে, বলার কতটা চালাক। একটা মান কাট আউট করলেন নতুন ব্যাটসম্যান ময়মনসিংহ এর ধন যাকে বলা হয় কাজী সানি। দুর্দান্ত ব্যাট করে থাকে, দুর্দান্ত বল করে থাকে কাজী সানি। কিছুটা হতাশাগ্রস্ত রাজীব দাসকে। এরকম আউট ক্রিকেটে কিছুটা হতাশারই মনে হয়। অর্থাৎ মান কাট আউট হয়েছেন। আপনারা ইতিমধ্যে লাইভে যারা যুক্ত হয়েছেন দুর্দান্ত একটি আউট দেখতে পেলেন বলার হৃদয়। নন স্ট্রাইকে ময়মনসিংহ এর ডন কাজী সানি। আবারও হোয়াইট। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাই আসছি বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল মাঠ। বলতে না বলতেই ক্যাচের মতো হয়েছে এবং আরো একটি উইকেটের পতন। দুর্দান্ত বল করে যাচ্ছে হৃদয়। নতুন ব্যাটসম্যান রাব্বি, দুর্দান্ত বল করে থাকে রাব্বি। কিশোরগঞ্জের ছেলে রাব্বি, কিশোরগঞ্জের তারালের ছেলে রাব্বি।
43 রান। দেখা যাক রাব্বি দলকে কি উপহার দিতে পারে। বলতে না বলতে রাব্বি সজোরে হাঁকিয়েছেন এবং মিস ফিল্ডিং থেকে 4টি রান, সেই সাথে 47 রান। আবারও রাব্বি খেলেছিল মিস ফিল্ডিং, ক্যাচ মিস থেকে একটি রান। সেই সাথে লাইভে যারা যুক্ত আছেন সকলকে জানাই অভিনন্দন। প্রথম ইনিংসের লাস্ট বল খেলেছিলেন, সজোরে হাঁকিয়েছিলেন কাজী সানি। সেই সাথে প্রথম ইনিংসের সমাপ্তি। প্রথম ইনিংস শেষে স্কোরটা জানান 148 রানে 149 রানের টার্গেট। ভাই মুক্তাদির ভাই স্কোরটা জানান, উইকেটটা জানান, সব জানান। ইয়ংস্টার একাদশের প্রথম ইনিংস থেকে ধন্যবাদ ভাই। 148 রানের সংগ্রহ। কি ভাই ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? লাইভ ক্লিয়ার আছে? 7 উইকেটের বিনিময়ে 7 উইকেটে 148 রান করতে সক্ষম হয়েছে ইয়ংস্টার ভালুকা। 147 রান। রাজাউল ভাই একটু পানি খাওয়াও, বিরাট পানি পিপাসা লাগছে ভাই। শুধু একটা ট্যাক ট্যাক খায় দেখো রাজাউল। 146 রান 8 উইকেটের বিনিময়ে আমি পরে যাবো, মাথা করে কিছু না দাও। টার্গেট চলাচল পুরানবাজার কুইজে। যারা লাইভে যুক্ত আছেন তাদের কাছে জানাই আজকে যে জায়গা থেকে লাইভ করছি বাজিতপুর উপজেলার বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল মাঠ। আপনাদেরকে আমি ইয়ংস্টার ভালুকার কর্ণধার শাকিল ভাইকে দেখাই। শাকিল ভাই একটু হাই বলে দেন সকলকে। শাকিল ভাই একটু খাওয়াবা না, রুটি খাওয়াবা না? ধন্যবাদ। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদের যথার্থে জানাই আজকের এই লাইভটি সম্প্রচার হচ্ছে জহিরুল ইসলাম মেডিকেল মাঠ বাজিতপুর। যে দুটি দল অংশগ্রহণ করেছে ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরান বাজার কিংস, আয়োজনে চন্দ্রগ্রাম যুব সমাজ। আজকের এই জহিরুল ইসলাম টি10 টুর্নামেন্টের মেগা কোয়ার্টার ফাইনালে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। দেখছি না, এখন তো লোকজন বাইরে গেছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধে আপনাদেরকে নামালেক ধন্যবাদ শাকিল ভাই আপনাকে। ইনশাল্লাহ কেমনে ধর্ম পড়লে কিন্তু আমি দেই না, না বলতে বলতে মেরে দিছে রে। কিরকম হলো?
আরে তুমি আমার বলতে দেবে কাটা আমার রুটি করছে না ডিস্টার্ব করছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইটা দিতে হয় কেন? প্রসেস আছে না। না আমি এক হাতে খাইতেছি। দাঁড়ানো দাও, আমি এক হাতে খাইতেছি রে ভাই। তোমার তো সাইড জিনিসের প্রতি দরদ কমে গেছে। অল্প একটা বেড়ে আছে, আমাকে একটু দেন। কই ঘুরানো আপনারা? রানা ভাই আপনি সাইডের নাম্বারে কল দেন, আমার কাছে ফোন। আপনাদেরকে যদি তাদের ভাইকে দেখাই, যারা এই খেলার আয়োজক, ব্যাটিং এ নামছে ২,৫০০ রানা। সালমান একটু লকটা খুলে দিলে ভালো হয়। রানা ভাই কল দিতেছে, তো কথা বলি। আমি এটা বলবো, এইটার লক জানো, সাইডের লক জানো, একবার পালাইছিলাম, রাগ করতে মজা। রানা ভাই নাম্বার লাস্টে ৪১। কেন রানা ভাই ভি আল্লাহ, দেখি একবার কল দিয়া। 0919। ব্যালেন্সই নাই মোবাইলে। একটু wait, সব গোছাইনি।
আমি আজকেই তোমার জিরো করতে দেখলাম, বুঝছো? আজকে আমি জিরো করতে দেখলাম তোমার। একদিন আমি এর ভিতরে যতদিন ধরে তোমাদের সাথে দিতেছি তোমার মোবাইল দিতেছি, সব গুছাইতেছি, বৃষ্টি পানি করতেছে। আইফোন যদি খালি এনতে ফালাই দেয় সাইড আমার ফোনও করবো পায়। হ্যাঁ, আমি তো ধরা হইতাম না, আমার কল দিত। কথা কও, তুমি কও, হয়তো খেলার বিস্তারিত জানতেছো। একশো 48 না 49 টার্গেট। রো 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 সব বাউ করতেছে, বাউ করতেছে। এক সেকেন্ড দাঁড়াও। এটার মধ্যে দেও। দ্বিতীয়ার্ধের খেলা একেবারে শুরুর পূর্ব মুহূর্ত। ওয়েলকাম জানাই সকলকে। 149 রানের টার্গেটে ব্যাট করবে। হ্যাঁ, 47 রান, 148 রানের টার্গেটে ব্যাট করবে সরার চর পুরান বাজার ক্রিকেট একাদশ কিংস বা ক্রিকেট একাদশ। ধন্যবাদ জানাই যারা আমার লাইভে যুক্ত হলেন, তাদের জ্ঞাতার্থে জানাই আজকে যে জায়গা থেকে লাইভ করছি। জহুরুল ইসলাম বোলিং, সানি দুর্দান্ত বল করে থাকে। সানি ব্যাটিং দ্বিতীয়ার্ধের খেলায় যারা লাইভে যুক্ত আছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। ইনিংসের প্রথম বল থেকে কোনো রান নয়। বোলিং এ সানি, ব্যাটিং এ ভাই, ব্যাটিং এর নামটা কি ভাই? নন স্ট্রাইকের ব্যাটসম্যানের নামটা কি? ও আচ্ছা, রাজীব ভাই যে আগে অন্য গেঞ্জি পরে আসছিল ভাই। আচ্ছা, রাজীব, রাজীব ভাই, সরি, রাজীব, রাফসান রাজীব, নন স্ট্রাইকে 2500 রানা। বোলিং সানি, ব্যাটিং এ রাফসান রাজীব, নন স্ট্রাইকে 2500 রানা। বোলিং এ সানি। আবেদন হয়েছিল, আম্পায়ার মাথা নাড়িয়ে নাকচ করে দিলেন। আবারও সজোরে হাঁকিয়েছিল। ওভারের শেষ বল, 5 বল থেকে কোনো রান নয়। দুর্দান্ত বল করে থাকে কাজী সানি। কাজী সানির ব্যাপারে বলতে গেলে অনেক সময় বলতে হবে। চমৎকার শট। রাফসান রাজীবের ব্যাট থেকে 6 রান।
জহিরুল ইসলাম টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরানবাজার কিংস। টসে জিতেই ইয়ংস্টার ভালুকা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ইয়ংস্টার ভালুকা 7 উইকেট হারিয়ে নির্ধারিত 10 ওভার শেষে 147 রান করতে সক্ষম হয়। 148 রানে ব্যাট করছে সরারচর পুরানবাজার কিংস। স্ট্রাইক পেয়েছে 2500। রানা দুর্দান্ত ব্যাট করে থাকে। রানা নন স্ট্রাইকে আছে রাফসান রাজীব। বোলিং আছে প্রকৃতিতে বল করে থাকে আরাফাত, গফরগাঁওয়ের ছেলে, ময়মনসিংহের গফরগাঁওয়ের ছেলে আরাফাত। 147 রানের টার্গেট। আমি ভুল বলেছিলাম, বলতে না বলতেই 2500 রানা দেখে শুনে একটি কাট করলেন। যারা লাইভে যুক্ত হলেন আজকের এই জহিরুল ইসলাম মেডিকেল মাঠ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। ইয়ংস্টার ভালুকা টসে জিতে নির্ধারিত 10 ওভারে 7 উইকেটের বিনিময়ে 146 রান করতে সক্ষম হয়। 147 রানে ব্যাট করছে সরারচর পুরানবাজার কিংস। ব্যাটিং এ দ্বিতীয় ওভারে খেলা চলছে। প্রথমে ব্যাটিং এ নেমে রাফসান রাজীব 6টি বল মোকাবেলা করে 6 রান সংগ্রহ করতে সক্ষম হয়। বোলিং এ ছিল কাজী সানি, ময়মনসিংহের কিং। কাজী সানি দুর্দান্ত ব্যাট করে থাকে। রানা বলতে না বলতে রানার ব্যাট থেকে কাবা অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6টি রান। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল করলেন আরাফাত। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই ধন্যবাদ। লাইভটিকে শেয়ার করে দেন, দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দেন। গুটি গুটি বৃষ্টির মধ্যেই খেলা চলমান। ইনিংসের 1 ওভার দ্বিতীয় বল, 1 ওভার শেষে দ্বিতীয় ওভারের তৃতীয় বল। বলতে না বলতেই ক্যাচের মতো হয়েছে না, মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে। 6টি রান। দলীয় রান 18 রান। 51 বল থেকে 129 রানের প্রয়োজন সরারচর পুরানবাজার কিংসের। লাইভে যুক্ত হলেন, লাইভটাকে শেয়ার করতে সকলকে দেখার সুযোগ করে দেন। ব্যাটিং এ কে? ব্যাটিং এ আছে সরারচর কিংস, আর ব্যাটিং এ স্ট্রাইকে আছে 2500 রানা, নন স্ট্রাইকে আছে রাফসান রাজীব। দুজনেই খুব নামি দামি তারকা, দেশের বিভিন্ন প্রান্ত খেলে থাকে। এদিকে দুর্দান্ত বল করে থাকে আরাফাত, এদিকে দুর্দান্ত বোলিং আরাফাত, যে সারা বাংলায় ইতিমধ্যে খেলে থাকে, বাংলাদেশের আনাচে কানাচে খেলে থাকে। ধন্যবাদ জানাই লাইভে যারা যুক্ত আছেন এবং কমেন্ট করতেছেন, সকলকে জানাই ধন্যবাদ। হয়তো এক হাতে ছাতা ধরতে হয়েছে যেহেতু গুটি গুটি বৃষ্টি, অন্যদিকে আমাকে লাইভ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সকলকে দেখাতে হয়, সেজন্য হয়তো স্ক্রলিং করে সকলের কমেন্টের উত্তর দিতে পারতেছি না। আপনাদের ভালোবাসাই আমার জন্য কাম্য এবং সেই সাথে সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। হয়তো উত্তর দিতে পারতেছি না। এখানে ট্যাপ টেনে আছে, মাফিয়া প্লেয়ার আছে নাকি? সকলেই মাফিয়া প্লেয়ার। রানা আছে, রাফসান রাশিদ, আলিফ মাহমুদ ধন্যবাদ, অর্থাৎ মেহেদী হাসান, রাজীব ভাই, সজীব ভাই ধন্যবাদ। ক্যাচের মতো না, যেহেতু কাবা অঞ্চলটা কিছুটা ছোট হওয়ায় কাবা অঞ্চল দিয়ে আরো একটি 6, অর্থাৎ শর্ট লেন্থের বল ছিল, দেখে শুনে সেই 2500 রানা একটি 6 হাঁকালেন। তৃতীয় ইনিংসের তৃতীয় ওভারে খেলা চলছে। রানা চমৎকার ব্যাট করে থাকে। আমি রানার প্রথম খেলা দেখেছিলাম মধুপুরের মাটিতে, দুর্দান্ত
ব্যাটিং করেছে, হাতের কোনো সংযোগ হয়নি। উইকেট কিপার আছে এডিবি হৃদয়। বৃষ্টির মাত্রা বেড়ে গেছে। বৃষ্টির জন্য খেলাটা কিছুটা সাময়িক সময়ের জন্য বন্ধ। আমরা যদি দেখি পিচকে ঢেকে দেওয়া হচ্ছে। যারা লাইভে যুক্ত ছিলেন বা যারা লাইভে যুক্ত হয়েছেন ইতিমধ্যে তাদের জ্ঞাতার্থে জানাই দ্বিতীয় ওভারের খেলা চলমান অবস্থায় বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ায় প্রবল বৃষ্টির মতো হচ্ছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় খেলাটা কিছুক্ষণের জন্য স্থগিত করা হয়েছে এবং ক্রিজকে ঢেকে দেওয়া হচ্ছে। আমি যেই জায়গা থেকে লাইভ করতেছি অনেকে জিজ্ঞেস করতেছেন, আমি আপনাদেরকে জানাই বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল মাঠ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। আজকের এই মেগা জহিরুল ইসলাম টি10 টুর্নামেন্টের মেগা প্রথম কোয়ার্টার ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস সরারচর পুরান বাজার কিংস। ইয়ংস্টার ভালুকা টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ইয়ংস্টার ভালুকা মূল্যবান 7টি উইকেট হারিয়ে 146 রান করতে সক্ষম হয়। 147 রানে ব্যাট করছে সরারচর ক্রিকেট একাদশ। আয়োজনে চন্দ্রগ্রাম ভগলপুর যুব সমাজ। ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। লাইভটাকে সম্ভবত আমাকে লাইভ থেকে বের হয়ে যাওয়া লাগতে পারে, বৃষ্টির প্রবণতা বেড়ে গেছে। চেষ্টা করবো লাইভ থেকে না বের হয়ে আপনাদেরকে স্কোর আপডেট দেওয়ার জন্য। স্কোর কত হয়েছিল মুক্তাদির ভাই? মুক্তাদির ভাই 24 হয়েছিল। ইমন ভাই বলল, এনাম ভাই বলল 24 রান হয়েছিল, কোন উইকেট না হারিয়ে 2 ওভারে 24 রান হয়েছিল। 24 রানের এরই মাথায় বৃষ্টি বেড়ে যায়। বৃষ্টি বেড়ে যাওয়াতে পিচকে ঢেকে দেওয়া হচ্ছে। মাঠটা কিছু বালুময়, এই জন্য অল্প বৃষ্টিতে আমার মনে হচ্ছে খেলা বন্ধ হবে না। যারা কষ্ট করে লাইভে যুক্ত ছিলেন তাদেরকে আবারও জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ভাই এদিকে কিন্তু ছাত্রের তলে ভাই দিতে হবে সুন্দর করে। কলমটা রাখেন আপনার কাছে। আচ্ছা ধন্যবাদ, চেষ্টা করবো। বৃষ্টি অনেক সময় ধরে বলতেছিলাম আকাশটা কিছু মেঘাচ্ছন্ন ছিল এবং অনেক গরম ছিল, এই জন্য মনে হয় বৃষ্টির প্রবণতাটা বেশি ছিল। বৃষ্টি শেষ হলে আবারও আপনাদেরকে লাইভে ফিরিয়ে নিয়ে আসবো। একটু অপেক্ষা করতেছি। যারা লাইভে যুক্ত আছেন তাদের কোনো জরুরি কাজ থাকলে সেরে আসতে পারেন।
ঠিক আছে, বৃষ্টি বেড়ে যাওয়ায় আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। খেলা শুরু হওয়া মাত্র আপনাদেরকে আবারও আমি লাইভে নিয়ে আসবো। ধন্যবাদ। বৃষ্টি বেড়ে গেছে অনেকটাই। বৃষ্টি বেড়ে যাওয়ার জন্য আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। খেলা শুরু হওয়া মাত্র আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। ধন্যবাদ।